আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও আবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আজকে আমরা যে জায়গাটিতে যাব আপনারা অবশ্যই অবগত আছেন। বিগত দিনে একটা বাড়ি নিয়ে আমরা কিন্তু ভিডিও করছিলাম, সেই বাড়িতে আজকে পুনরায় আবার যাব। তো যেতে যেতে কথা বলি ভাই, সামনের দিকে যান। এটা হলো রাস্তা। এই সেই বাড়ি দেখেন, গত ভিডিওতেই কিন্তু আপনারা দেখছেন এই ট্রলিটা যে জায়গায় ছিল, আজকে কিন্তু ঠিক সেই জায়গাতেই আছে। এই যে সে বাড়ি একদম স্তব্ধ, চারিদিকে শুধু বাতাসের শনশন আওয়াজ আর মানে ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কিছুই নেই। তো আপনারা বুঝতেই পারতেছেন আসলে এই দুই সাইডটা কতটা গভীর জঙ্গল। দেখেন খুবই কিন্তু ভয়ানক অবস্থা। আর এই যে জঙ্গল দেখতেছেন, এই জঙ্গলের মাঝেই কিন্তু ওই বাড়িটা। দেখ তো আসলে দুই পাশেই জঙ্গল, সর্বনাশ। মানে বর্তমান সময়ে এইরকম জঙ্গল যে পাওয়াটা কঠিন। না, আমি একটা জিনিস ফলো করতেছি, মাঝে মধ্যে ক্যামেরায় ধরতেছে, মাঝে মধ্যে ধরতেছে না। যাই হোক, ওটা পরে দেখা যাবে, সমস্যা নেই। তো অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আমি আপনাদেরকে কি দেখাতে চাচ্ছি বারবার। মানে পরিত্যক্ত যেটাকে বলা হয়। এত বড় বাড়ি অথচ পরিত্যক্ত অবস্থায়, মানে এর আশেপাশে সব কিছু কেমন জানে মানে পরিত্যক্তর মতোই আর কি। এ পাশটাও কিন্তু এরকমই, এই পাশটাও কিন্তু এরকমই, মানে চারিদিকে বিশাল মানে ভয়ানক জঙ্গল। তো ভিউয়ার্স, আমরা মানে আজকে মূলত উদ্দেশ্য আসার সেটা হচ্ছে যে, হ্যাঁ এটা হচ্ছে কদবেল গাছ। এ পাশে কিন্তু একটা পরিত্যক্ত বিল্ডিং আছে, এই যে একদম পরিত্যক্ত বিল্ডিং। আর এই বিল্ডিংয়ের থেকে ওই বাড়ির মানুষ, অর্থাৎ যে বাড়িটা নিয়ে আমরা বিগত দিনে ভিডিও করছি, মানে বিভিন্ন রকমের আওয়াজ এইখান থেকে হয়, মানে বৃদ্ধের আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ, বিভিন্ন ধরনের আওয়াজ এই পাশ থেকে আসে। হ্যাঁ, পরিত্যক্ত বোঝাই তো যাচ্ছে। আচ্ছা যাও। ভিউয়ার্স, এই সেই জঙ্গল, মানে ওই বাড়িটার চারিদিকেই কিন্তু জঙ্গল। আর আমি আপনাদেরকে চারিদিকে দেখানোর চেষ্টা করব। এই পাশে কিন্তু পানি, এই যে জঙ্গল, আর ওই সেই বাড়ি। আচ্ছা আমি আগে যাই। তো এই জায়গাটা নিয়েও কিন্তু অনেক কাহিনী আছে। এই জায়গাটা নিয়ে, এই জায়গায় একসময় একটা ঘর ছিল, পরিত্যক্ত একটা ঘর ছিল। এই ঘরের মধ্যে অনেক সময় অনেক মানুষ, যখন কেউ মানে আসলে পুরানো জিনিস দেখলে কিন্তু মানুষের উৎসাহ জাগে দেখার জন্য। যখনই রাত্রিবেলায় মানে কেউ ফুঁকসি দেয় অথবা দরজাটা খুলে ভিতরের দিকে তাকায়, তখনই বেশিরভাগ সময় কিন্তু তারা কোনো না কোনো একজন বৃদ্ধ মানুষকে মানে লম্বা সাদা কাপড় পরে বসে থাকতে দেখা গেছে। এরকম ঘটনা কিন্তু ঘটছে। আচ্ছা তুমি যাই, কি তোমার সমস্যা কি রিঙ্কু? রিঙ্কু কি খুঁজতেছো ওই জায়গায়? হ্যাঁ বুঝলাম না। রিঙ্কু, রিঙ্কু, রিঙ্কু ভাই, ভাই একটা কাজ করেন ভাই, ভাই ভাই ওর কাছে যা দরকার। ভাই ভাই আমি বলি,
ভাই আপনি এই পাশে আসেন, এই পাশে আসেন ভাই, এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন। আপনি ওইখান থেকে এই চলে করে একটু পানি নিয়ে আসি, ওর গায়ে 3 বার ছিটাই দেন তাড়াতাড়ি। 3 বার ছিটাই দেন, 3 বার। ধরেন ওক ধরেন, ওক ধরেন ভাই, ওক ধরেন। কি সমস্যা কি তোমার? তোমাদেরকে আমি যে মানে প্রতিটা জায়গায় যাওয়ার আগে তোমাদেরকে বারবার বলি যে একা একা কোন দিক যাবে না। তখন দেখি 2টা হাঁড়ি ভাই, এত বড় বড় 2টা, তাই মানে দেখে লোভ সামলাতে পারে না, একা একা চলে আসছো। তো তো স্বার্থপরের মতো কাজ করছিল, এখন তো বিপদে পড়ে সারছিলে। আচ্ছা চলে আসো, আরে ভাই ওখানে আসেন। এই সেই বাড়ি দেখেন, আসলে কার মধ্যে কি আছে বলা কঠিন। আর এর মধ্যে যে মানুষ কিভাবে বসবাস করে এটা কিন্তু অনেকটাই মানে অকল্পনীয় যেটা বলা হয়। আর সাইড দিয়ে কিন্তু অনেক পুরাতন পুরাতন গাছ। রিঙ্কু, কি সমস্যা কি তোমার? মানে এরকম করতে হবে কিসের জন্য? হ্যাঁ, কোনো সমস্যা তোমার? এই রিঙ্কু, এই রিঙ্কু ভাই, ওকে শক্ত করে ধরে সামনের দিকে আগে নিয়ে যান, দেখেন তো এদিক দিয়ে যাওয়া যায় কিনা। হ্যাঁ ভাই, টানিয়ে যান, ওকে টানিয়ে যান, যান। ওই রিঙ্কু, ওই রিঙ্কু, রিঙ্কু ওই আমার দিক তাকাও। কি সমস্যা কি তোমার ভাই? ওকে জানতে সম্ভবত জানতে এই পাশ দিয়ে মনে রাস্তা আছে, এই যে মনে হচ্ছে যে এই পাশ দিয়ে রাস্তা বের হওয়ার রাস্তা সম্ভব, জানেন তো? ঢুকে পারেন, এদিক দিয়ে ঢুকে পারেন। অ্যাকচুয়ালি ভয়ানক জায়গায় আসলে ভয়ানক ঘটনা ঘটতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরে কিন্তু নিজেদেরকে মানে সেফটি নিয়ে চলতে হবে। এর মধ্যেও কিন্তু এর ফাঁকেও অনেক সময় কিন্তু মানে অনেক ধরনের ঘটনার সম্মুখীন আমরা হয়ে যাই। কেননা এই ছিল বাড়ির পিছনের সাইড। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই বাড়িটার চারিদিকই প্রায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো মানে রিঙ্কুর অবস্থাটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। রিঙ্কু শোনো তো ভাই, কী হয়েছে তোমার? না কিছু একটা তো অবশ্যই হয়েছে। কী হয়েছে তোমার, সমস্যা কি? হ্যাঁ ভাই, আমি ওই পাশে যখন আপনার ক্যামেরা ধরে দেখাচ্ছিলেন, হ্যাঁ, ঠিক সেই মুহূর্তে এরকম হাঁড়ি 2-3টা হাঁড়ি। তো তুমি আচ্ছা ঠিক আছে, আমি মানলাম। শোনো আমি বলি, আমি মানলাম তুমি 2-3টা হাঁড়ি দেখছো, এটা তোমার মনের ভুলও হইতে পারে বা বাস্তবে হইতে পারে। কিন্তু আমি বলি শোনো, কিন্তু তুমি কি তাহলে তুমি চিন্তা করছিলে কি তখন যে আমি একা একাই নিব এই হিসেব করে? তো তুমি তাহলে তুমি আমাদেরকে জানালে না? না ভাই, আমি একা একা আসিনি। আমি সাধুর ইসলাম ডাক দিবে না, আমাদেরকে জানাবে না যে এরকম ঘটনা? মনে হলো ঘাড়ে হাত দিতেছে সব, তুমি চলে গেলে। আচ্ছা ভিউয়ার্স, আসলে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আমি যা বুঝতেছি রিঙ্কুর অবস্থাটা খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। তো আমি অবশ্যই আপনাদের সামনে পরবর্তীতে কী হয় সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর রিঙ্কু চলো, চলে যাবো, চলো ভাই যান। ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।